মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুধুমাত্র আপনাকে গুরু বলে মানছি পিসিমণি, অনুমতি নিয়ে শেখার সুযোগ তো আর পাইলাই, তাই দূর থেকে মাথায় করে রাখছি আপনার জ্ঞান। আমি একজন গুরুজন পারুল, আমার কথাটা অমান্য করতে তোমার একটুও বাঁধলো না। নাচটা তো একটা শিল্প, আমি সেটা সময় দিয়ে পরিশ্রম করে আমার গুরুর কাছ থেকে সেটা অর্জন করেছিলাম। সেই শিক্ষা তুমি চুরি করে নিলে, তাও আমি বারণ করার পরেও। এক মিনিট আসছি পিসিমণি। এই চোর চোর, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? চোর কাকে বলছো? কাকে আবার? তোমার পারুল দিদিভাইকে। পারুল তো পিসিমণির টেকনিক ইউজ করে ফার্স্ট হয়েছে। পিসিমণি তোকে ডান্স শেখাতে চাইনি, তাহলে পিসিমণির স্টেপগুলো কেন কপি করলো? শোনো, এই অপমানটা কিন্তু আমি মেনে নিলাম না পারুল। তোমার ওই ঔদ্ধত্য দেখে আমি কিন্তু স্টান। আর যেখানে আমি তোমাকে বলে দিয়েছি যে আমি তোমাকে শিক্ষা দেব না, সেখানে আমাকে ক্ষমা করবেন পিসিমণি, আমি আপনার এই গল্প বলি। আমি যে মন থেকে শুধুমাত্র আপনাকে গুরু বলে মানছি পিসিমণি, অনুমতি নিয়ে শেখার সুযোগ তো আর পাইলাই, তাই দূর থেকে মাথায় করে রাখছি আপনার জ্ঞান। আমাকে আশীর্বাদ করুন পিসিমণি, যেন আপনার যোগ্য ছাত্রী হয়ে উঠতে পারি। দেখো খুকু, দেখো, ইন্টারনেটে তো তোমার লক্ষ লক্ষ ভিউজ। আজ পর্যন্ত কেউ এসে এভাবে সম্মান জানিয়েছে তোমাকে? নাটক নাটক পিসিমণি, এসব ওর নাটক। একলব্য নাকি? আর তোমাকে দ্রোণাচার্য বানিয়েছে। তাহলে পিসিমণি তুমিও না গুরু দক্ষিণা চাও। দ্রোণাচার্য তো বুড়ো আঙ্গুল চেয়েছিল, তুমি ওর মাথা ছাঁথা। হ্যাঁ দেবো পিসিমণি, আপনি যা গুরু দক্ষিণা চাইবেন আমি তাই দেব। এই তো নিজের মুখেই বলছে। পিসিমণি বলো 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 ওকে এখান থেকে বেরিয়ে যেতে, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো। বেশি ডায়লগবাজি করতে গিয়ে কেস খেয়ে গেছে। পিসিমণি বলো বলো, পাল্টি খেয়ে যাওয়ার আগে বলে দাও ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে। বলো বলো বলো। বলুন পিসিমণি, বলুন আপনি কি গুরু দক্ষিণা চান? ঘরে যাও পারুল। দূর থেকে তোমার শিক্ষা আয়ত্ত করে ও কিন্তু ফার্স্ট হয়েছে খুঁজে। অন্য যে কোনো নাচের ভিডিও দেখে ও নাচটা তুলতে পারতো, কিন্তু ও করেনি। শুধুমাত্র তোমার নাচের ভিডিও দেখেই ও নাচটা তুলেছে। মন থেকে ও তোমাকে গুরু মেনেছে। পারুলের মতো গুণী ছাত্রীর কদর করেছে দেখে আমি খুশি হলাম।
বাবা ভুবনেশ্বরে লীলাটা বুঝাই দেয়। তাহলে দেখো ওখানে এতগুলো ছেলে মেয়ে ছিল, তার মধ্যে ফার্স্ট কে হলো না রায়ান আর পারুল। বাবারে, যে মেয়েটার নাচের নাম শুনলে একবারে তড়াক করে 3 পা দৌড়ে পালিয়ে যায়, সেই মেয়েটা কি ওখানে গিয়ে অত লোককে একবারে নেচে কুদে মাতিয়ে দিয়েছে। হ্যাঁ, পারুল মেয়েটা গুণী, কেন যে জোর করে ভাইয়ের সঙ্গে নিজের নামটা জড়াতে চাইছে সেটাই বুঝতে পারছি না। কেন যে এখনো বিয়েটা নিয়ে ফাইট করে যাচ্ছে কে জানে। চাইলেই কি একটা সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া যায় রোহিণী? দুটো মানুষের মধ্যে যখন বিয়ে হয় না, তখন শুধুই দুটো মানুষের মধ্যে হয় না গো, দুটো পরিবারের মধ্যে হয়। ভাদু, তুই ঠিক বলছিলি রে, ওরা যে এক খাটে শোয় না। স্যার, আমি দেখবো স্যার। স্যার, আমি কি দেখলাম পুষ্প? আমার গোপালের সাথে নতুন বইয়ের কোনো সম্পর্ক নাই। তোমার আদরের গোপালকে আসলে স্বামী বলে মানতেই পারে না। এতটা হতচিন্তা করে যে এক বিছানায় ঠান্ডায় লাই অব্দি মেঝেতে শুতে পাঠাই দিচ্ছে। ছি ছি ছি, ভাবতে পারছো? আজ আমি এর শেষ দেখে ছাড়বো পুষ্প। কথাটা তো দেখো না, ওদিকে চলো, তোমার সাথে কথা আছে আমার। শুনো না, আসো আসো। আরে আমার সাথে আসো বলছি, আসো আসো। এটা তুমি করতে পারলে পিসিমণি? আরে মেয়েটা পায়ের সামনে ফুল টস দিল আর তুমি ছেড়ে দিলে? জানি না রায়ন, ভেবেছিলাম ওকে খুব অপমান করব, খুব বকবো, কিন্তু পারলাম না রে। আসলে আমারও 4টে ছাত্র আছে তো, ও যখন পায়ে এসে ফুলটা দিল, সমর্পণ করে দিল নিজেকে, তখন ভেতর থেকে আশীর্বাদ ছাড়া আর কিছুই বেরোলো না, জানিস? জানি না কেন যে এরকম হলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।